আবার অনেক অনেক দূরে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবক নাম্বার 9। না না, ওরা সবাই থাকবে। ফিরোজ মির্জা ভাই, এখান থেকে সবক চালু হবে, তাই তো? সপ্তাহে একদিন ছুটি আছে, জি। ওই দিনে আমরা বাড়িতে। সবক নাম্বার 9। লিনের হরুফ দুইটি। লিনের হরুফ কয়টি? দুইটি। দুটি দুটি বাকি কোনো এবার বাড়ি চলে যায়, যেমন ধরো দুইটি দুইটি লিনের হরুফ কয়টি? কোনো একদিন বাড়ি দুইটি। গেলাম, তো সেদিন আমার ক্লাসটা এই ক্লাসটা হবে নাম্বার 1, ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে। যেমন এখন অন্য কোনো হুম। শিক্ষক 1 নম্বর কি? আজকে যে শিক্ষকটা ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে। এক্সট্রা টিচার রাখা থাকে, এক্সট্রা তিনি কোনো শিক্ষক ও ওয়াও তাকে সাকিন ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে। যেমন দেখেন, ওয়াও সাকিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। ওয়াও সাকিনের ডান দিকে কি আছে? গাড়িটা জাবার আছে। ঠিক আছে। জাবার নেই? 3-24 একটা পাড়ায় হুম, তো ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে, এখানে সেটাই বলছে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে। ঠিক আছে। ও- হ্যাঁ ঠিক আছে হুজুর। 2 নাম্বার, ইয়া সাকিনের ডান দিকে জাবার হলে ইয়া লিন হবে। ইয়া সাকিনের হুম, ডান দিকে জাবার হলে ইয়া লিন হবে। বুঝে আসছে? লিন হবে। জি, ইয়া সাকিনের ডান দিকে জাবার হলে ইয়া লিন হবে। এবারে এই হুম। হুরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। হুরুফে লিনকে কেমন ভাবে পড়তে হবে সেটা বলছে এখানে, বুঝতে পারছেন? হুরুফে এটাকে লিনকে পড়তে হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। মোটামুটি আমরা জি, নিচে মুখতে হবে, আমরা তো গতকাল এইগুলো করছিলাম, তাই না? হুরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। হুম। লিনের হরুফ দুইটি। 1 নম্বর, ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে। 2 নম্বর, ইয়া সাকিনের ডান দিকে জাবার হলে ইয়া লিন হবে। 2 নম্বর কি? ইয়া সাকিনের ডান দিকে জাবার হলে ইয়া লিন হবে। বুঝে এসছে? বুঝে এসছে? ঠিক আছে, আরেকবার হ্যাঁ, ট্রাই করবো। হরুফে লিন কয়টি? ঠিক আছে, দুটি। দুটি, আচ্ছা, ওয়াও লিন এবং ইয়া লিন, তাই না? লিন। ওয়াও সাকিনের ডান দিকে জবর হলে ওয়াও লিন, ইয়া সাকিনের ডান দিকে জবর হলে ইয়া লিন। সাহিল আলী ভাই, আপনি কথা বলেন। বুঝে আসছে তো নাকি? আপনার এটা হুম, ভিডিওটা অফ করে হুম। রাখবেন। দৌলত হ্যাঁ মির্জা ভাই কিছু বলেন, আপনি চুপ করে থাকলে আমি কি করে বুঝবো? হ্যাঁ হুজুর বুঝে আসছে। জি, ওয়াও সাকিনের ডান দিকে জবর আসলে ওয়াও লিন হবে, ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে ইয়া লিন হবে। যেমন দেখেন, লিন হবে। বলেন। হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, তা বাও ওয়াও জবর বাও। তা ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সাও, জিম ওয়াও হুম। জবর যাও, হা ওয়াও জবর হাও, ফা ওয়াও জবর ফাও, দাল ওয়াও জবর দাও, জাল ওয়াও জবর যাও, র ওয়াও জবর রাও, জা ওয়াও জবর যাও, সিন ওয়াও জবর যাও, শিন ওয়াও জবর শাও, সাদ ওয়াও জবর তাও, দাল ওয়াও জবর দাও, তা ওয়াও জবর তাও, জা ওয়াও জবর যাও, আইন ওয়াও জবর আও, ওয়াইন ওয়াও জবর ওয়াও, ফা ওয়াও জবর ফাও, কাফ ওয়াও জবর কাও, কাপ ওয়াও জবর কাও, লাম ওয়াও জবর লাও, মিম ওয়াও মিম। জবর মাও, নুন ওয়াও জবর নাও, ওয়াও ওয়াও জবর ওয়াও, হা ওয়াও জবর হাও, হামজা ওয়াও জবর হাম। আও, ইয়া ওয়াও জবর ইয়াও। এটা হলো ওয়াউলিন। ওয়াও সাকিনের ডান দিকে জবর আসলে ওয়াউলিন হবে। ওয়াউলিনের মশক দেখেন, আউফি, হামজা ওয়াও জবর আও, ফাজের ফি, আউফি, আউফি হাম। আউ ফি। হামজা ওয়াও জবর আও, ফাজের ফি, আউফি, এটা হামজা বলুন, জবর বলুন। হ্যাঁ, হাজের ফি। আউফি। হাওলা, হা ওয়াও জবর হাও,
হা ওয়াও জবর হাও লাম জবর লা হাওলা সওমু হাওলা সওমু সাদ ওয়াও জবর সও মিম পেশ মু সওমু সাদ ওয়াও জবর সও মিম পেশ মু সওমু স্বাদ অজবর স্বাদ সওমু তারপর দেখেন সাউফা সাউফা সিন ওয়াও জবর সাও সিন ওয়াও জবর সাও ফা জবর ফা সাউফা সাউফা সিন অজবর সাউ ফা জবর এটা হলো ইয়া লিন হয়ে গেল। তাহলে হুরুফে লিন কয়টি? দুইটি। হুরুফে লিন দুইটি, এক নম্বর ওয়াও দুইটি। লিন, দুই নম্বর ইয়া লিন। ওয়াও লিন, ইয়ালিং ওয়াও লিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জাবর হলে ওয়াও লিন বলে, ওয়াও সাকিনের ডান দিকে জাবর হলে ওয়াও লিন বলে। ইয়া লিন কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জাবর হলে ইয়া লিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবর হলে ওয়াও লিন, ইয়া সাকিনের ডান দিকে জাবর হলে ইয়া লিন। হুরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন এখানে ওয়াও লিন দেখলেন, আও আও বাও তাও সাও যাও হাও খাও দাও যাও রও যাও সাও শাও সও দও তও জও আও গও ফাও কাও কাও লাও মাও নাও ওয়াও হাও আও ইয়াও। এই যেমন জিন ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, এরকম করে পড়তে হবে। বুঝতে পারছেন? এখানে ওয়াও লিনের উদাহরণটা এখানে একটু একটু পড়িয়ে দিলাম। আর ইয়ালিনের ইয়ালিনটা দেখেন, ইয়ালিন ইয়ালিন ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার হলে কি হবে? ইয়ালিন, তাই না? ইয়ালিং যেমন এখানে দেখেন, হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, ইন ইয়া জবর দৌলত নিয়ে যাওয়ায়। আপনি আমার আমার পড়াগুলো শোনেন, মনে মনে পড়েন, আওয়াজ না করে মনে মনে পড়েন, আমার কথাগুলো শোনেন। বুঝতে না পারলে তখন বলবেন। জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খাই, দাল ইয়া জবর দাই, জাল ইয়া জবর জাই, র ইয়া জবর রই, সা ইয়া জবর সাই, সিন ইয়া জবর সাই, শিন ইয়া জবর শাই, صاد ইয়া জবর সই, ضاد ইয়া জবর দই, ত ইয়া জবর তই, জ ইয়া জবর জই, আইন ইয়া জবর আই, গইন ইয়া জবর গই, ফা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কই, কাফ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, নুন ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর ওয়াই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়াই। বুঝে এসছে? জি, এটা হলো ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, সেই জন্য এমন করে পড়তে হবে। ইয়ালিনের মস্ত দেখেন, একসঙ্গে একত্রিশ বা দু তিনটে অক্ষর একসঙ্গে, তিন চারটে অক্ষর একসঙ্গে ইয়ালিনের সঙ্গে কেমন ভাবে পড়তে হয় সেটা আমি দেখাচ্ছি। দেখেন, আই না, হামজা ইয়া জবর আই, জবর না, আই না, হামজা ইয়া জবর কি? আই, জবর না, আই না। সয়ফি, সয়ফি, সদ ইয়া জবর সই, সদ ইয়া জবর সই, ফাজের ফি, সয়ফি। ইলাইকা, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ জবর কা, ইলাইকা। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ জবর কাফ, ইলাইকা। গায়রি, গাইন ইয়া জবর গাই, গাইন ইয়া জবর গাই, র ইয়া জের রি, গায়রি। দেখেন, প্রথম এই যে ইয়া সাকিন ডান দিকে জবর ইয়ালিন, তাই না? ইয়া সাকিনের ডান দিকে জবর হলে ইয়ালিন, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে দেখেন র ইয়া জের রি, এটা টান হচ্ছে কেন বলেন তো? ইয়া সাকিনের ডান দিকে জের আছে, জের থাকলে ইয়া মাদ্দা হয়, ইয়া মাদ্দা হয়, ইয়া মাদ্দা এখানে টান দিয়ে পড়তে হয়।
তাহলে ইয়া সাকিনের ডান দিকে জেড থাকলে ইয়া মাদ্দা, আর ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়া লিন। বুঝে এসছে? দেখেন এই যে এটাও ইয়া সাকিন, এটাও ইয়া সাকিন, কিন্তু এই ইয়া সাকিনের পূর্বে জবর আছে, তার কারণে এটা হচ্ছে এটা হলো ইয়া লিন হয়ে গেল, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আর এটা ইয়া সাকিন আছে, ইয়া সাকিনের পূর্বে জের আছে, জের আছে বলে কি হলো, ইয়া মাদ্দা হয়ে গেল। ইয়া মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হয়। লিন আর মাদ্দার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন? ইয়া সাকিনের পূর্বে জের থাকলে লিন, আর জবর থাকলে, ইয়া সাকিনের পূর্বে জের থাকলে মাদ্দা, আর জবর থাকলে লিন। বুঝেছে তো? লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, আর মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হবে। তাহলে আজকে সবক শুধু এতটুকু থাকবে। সবক নাম্বার 9, হুরুফে লিন দুইটি, 1 নম্বর ওয়াউলিন, 2 নম্বর ইয়ালিন। হুরুফে লিন দুটি, ওয়াউলিন ইয়ালিন, দুটোরই কায়দা একই। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন। ওয়াও এবং ইয়ার উপরে সাকিন থাকতে হবে, আর দুজনের ডান দিকে জবর থাকতে হবে, থাকলে লিন হবে। বুঝে এসছে? ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন। আর এই যে লিন, এই লিন গুলোকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এই যে হুরুফে লিন, দুটি হরুফে লিন, এই হুরুফে লিন গুলো নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। যেমনটা এখানে দেখেছেন তো, এই ওয়াউলিনের উদাহরণটা দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াউলিন, সেই জন্য এখানে হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, এরকম পড়বেন। ঠিক আছে? হুরুফে ওয়াউলিনের উদাহরণ দেখেন, আউফি, হামজা ওয়াও জবর আও, ফাজেল ফি আউফি, হাউলা, হা ওয়াও জবর হাউলা, হামজা ওয়াল্লা হাউলা, সাওমু, সাদ ওয়াও জবর সাও, মিম পেশ মু সাওমু, সাউফা, সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা সাউফা। আর ইয়ালিনের উদাহরণ দেখেন, হামজা ইয়া জবর আই, ইয়া সাকিনের ডান দিকে জবর ইয়ালিন। তাহলে এটা এরকম পড়তে হবে, হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খই, দাল ইয়া জবর দাই, জাল ইয়া জবর জাই, র ইয়া জবর রই, জা ইয়া জবর জাই, সিন ইয়া জবর সাই, শিন ইয়া জবর শাই, সদ ইয়া জবর সই, দদ ইয়া জবর দই, ত ইয়া জবর তই, র ইয়া জবর জয়, আইন ইয়া জবর আই, ওয়াইন ইয়া জবর ওয়াই, ফা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কাই, কাপ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, নুন ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর ওয়াই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়াই। ঠিক আছে? সেই জোর জোর অক্ষরের উদাহরণগুলো দেখেন, আই না, হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না, সয়ফি, সদ ইয়া জবর সয়, ফাজিল ফি সয়ফি, ইলাইকা, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ জবর কা, ইলাইকা, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, কাফ জবর কা, ইলাইকা। আবার দেখেন, গায়রি, গাইন ইয়া জবর গাই, এটা ইয়ানি, গাইন ইয়া জবর গাই, র ইয়া জের ই, এটা ইয়া মাদ্দা, র ইয়া জের ই, ইয়া মাদ্দা, প্রথমটা ইয়ানিন, তারপরটা ইয়া মাদ্দা। গায়রি, গাইন ইয়া জবর গাই, র ইয়া জের ই, গায়রি। বুঝে এসছে? গাইরি। আপনাদের বোঝা দিয়ে আমার গলা ব্যথা হয়ে গেছে। চলেন তাহলে সবক নাম্বার 9 আজকে পড়া দেয়া থাকলো। ঠিক আছে? দৌলত মির্জা ভাই, মোস্তফা ভাই, পুরাতন পড়াটা এবার ধরে নেওয়া যাক। বলছিলাম যে পুরাতন পড়াটা দেওয়া ছিল, খারাজ ওর খারাজের উল্টা পেশ। 8 নম্বর সবকটা পড়া দেওয়া ছিল, তাই না? আর যে দিয়েছিল বলেন, খারাজ ওর খারাজের উল্টা পেশ, এই তিনটে কোনটা কার সমতুল্য বলেন? মোস্তফা ভাই বলেন। জি ভাই, আমি কি বললাম বুঝতে পারলাম না।
এই সাউন্ডটা দেওয়া ছিল তো? হ্যাঁ জি। এই যে এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয় বলে? খারা জবর এটাকে কি বলা হয়? খারাজের এটাকে উল্টা পেশ। তো এই খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। আচ্ছা, খাড়া জবর কার সমতুল্য? মোস্তফা ভাই বলেন। আমার এখানে কাজ যদি ভালো করে একটু বলেন আমি বুঝতে পারলাম না। জি, আমার এখানে তো চিল্লাচিল্লি করছে তো বুঝতে পারছি না কথা ভালো। খাড়া জবর কার সমতুল্য? খাড়া জবর কার কিসের সমতুল্য? খারা জবর তো এমনি অক্ষর দিয়ে করলে খারা জবরকে তাড়াতাড়ি করতে হবে। খাড়া জবরকে একালিক টান দিয়ে পড়তে হয়। জি হ্যাঁ, খারা আচ্ছা, জবর হ্যাঁ দৌলত মির্জা ভাই, একালিক টানিয়া পড়তে হয়, হ্যাঁ হ্যাঁ। দৌলত মির্জা ভাই বলেন, খাড়া জবর কার সমতুল্য বলে? একালিক করতে হবে। কার সমতুল্য আমি বলছি, কার সমতুল্য খাড়া জবর? শুনে যান, তারপর আমি জিজ্ঞাসা করছি। আলিফ খালি আলিফ বার নিচে আলিফ মাদ্দা সমতুল্য। সার উপর চিহ্ন তার এই গুণের এক আলিফ নোক্তা। মাদ্দা একালিক টানিয়া খালি পড়তে হবে এখানে, হ্যাঁ উপরে পড়ে এসেছে। খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য একালিক টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ খালি হ্যাঁ। খাড়াজের হুম। কার সমতুল্য বলে? খালি হ্যাঁ, বুঝলাম না, আরেকবার বলেন। ইয়ার সমতুল্য ইয়া নয়, ইয়া নয়, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা বলতে হবে। ইয়ার সমতুল্য কোনোদিন হতে পারে? ইয়া মাদ্দার সমতুল্য হতে হবে। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা টান হয় একালি। এখানে খারাজেরটাও টান হবে, সেই জন্য খারাজের ইয়া মাদ্দার সমতুল্য হয়। এসছে নিচে দু নোক্তা, এখানে নোক্তা নেই কিন্তু ইয়ার উল্টা বেশ কার সমতুল্য? কেন ইয়ার নিচে দুটো নোক্তা আছে, ইয়া মাদ্দার তুল্য এটা আসবে, একালিক টানিয়া পড়তে হবে। উল্টা বেশ কার সমতুল্য? এটাকে ইয়ার নিচে ইয়া নোক্তা নেই তো, ইয়ার নিচে ইয়া মাদ্দার সাথে আসছে না জি? আমি না দেখে বলছি উল্টা বেশ ওয়া মাদ্দার সমতুল্য। ওয়া মাদ্দা, হরফে হ্যাঁ মাদ্দা ওয়া তিনটি। হ্যাঁ ওয়া মাদ্দার সমান, হ্যাঁ ওয়া মাদ্দার সাথে এবং কি করতে হবে? হরফে মাদ্দা তিনটি, হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। বা হরফে মাদ্দা কয়টি? তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। আর খাড়া জবর হলো আলিফ মাদ্দার সমতুল্য একালিফ টান দিয়ে পড়তে হয়। খাড়াজের ইয়া মাদ্দার সমতুল্য একালিফ টান দিয়ে পড়তে হয়। উল্টা পেশ ওয়া মাদ্দার সমতুল্য একালিফ টান দিয়ে পড়তে হয়। পড়েন মোস্তফা ভাই, পড়েন। আলিফ খারা যাবে তা, বা খারা যাবে বা, তা খারা যাবে তা, তা খারা যাবে তা। বলেন, পুরোটা পড়েন। ওটাই বলবো। কে বলতে পারবেন না নাকি? আলিফ খারা যাবে আ, বা খারা যাবে বা, তা খারা যাবে তা, তা খারা যাবে তা, জিম খারা যাবে যা, হা খারা যাবে হা, খ খারা যাবে খ, দাল খারা যাবে দা, যা খারা যাবে যা, র খারা যাবে র, জাই খারা যাবে যা, সিন খারা যাবে সা, সিন খারা যাবে সা, আচ্ছা, আপনি এই দাল খাড়া যাবর দা বলেছেন, তারপরে এটা কি বলেছেন? আর জাল খারা যাবে যা, আচ্ছা, তারপর বলেন শিন খাড়া যাবর থেকে বলে সা বলবেন। সা বলবেন না, খারা যাবে সা, সা সা দ খারা যাবে স, মানে আছে, দ খারা যাবে দ, ত খারা যাবে ত, ব্যাস ব্যাস। দৌলত মির্জা ভাই, এখান থেকে পড়েন। না না, র খালি, র খালি, র বলবো, র খালি সাইড উপর এক নোক্তা। জি, ত খারা যাবে ত, এইটা ত খাড়া যাবর ত, এইটা কি? আই খারা যাবে, হ্যাঁ, হুম এটা কি বলেন? ইয়া জ খাড়া যাব জ, জ, জ খারা যাবে জ, আইল তারপরে আইল খারা যাবে, জ খারা যাবে জ, জ খারা আচ্ছা, তারপরে পড়েন না, তারপরে পড়েন জ খাড়া যাব জ, তারপরে পড়েন। আ, গাইন খারা যাবে গা, ফা খারা যাবে ফা, কফ খারা যাবে ক, এর গাইন উপরে খারা পড়বে। মিম খারা যাবে মা, নুন খারা যাবে না, অ খারা যাবে অ, হা খারা যাবে হা, হামজা খারা যাবে হা খারা যাবে ইয়া,
ঠিক আছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাড়াতাড়ি করবেন না, একটা একটা বানান দেখে দেখে বানান করে পড়বেন। ওমর ভাই, এই যে মুস্তাফা ভাই বলেন এটা কি? আদামা, তারপরে জি জি, আমি বুঝতে পারছি। আমানা, আচ্ছা, দৌলত মির্জা ভাই বলেন, এটা বলেন। আচ্ছা বলে হামদুলিল্লাহ হরফে মা হালিমা বিবি আপনি করেন ভালো করে লামা ভালো করে দেখে বুঝে পড়েন। ঠিক আছে, তুষারা গাছ আপনি বলেন জি, মা বানাতে কিভাবে ছিল তাহলে বানাতে ঠিক আছে, আপনার ওটা টান হয়ে গেছে, বুঝতে পেরেছেন? মালিতি মালিতি এরকম হবে। মালিকি, আলিফের তারপরে পড়েন। কাপ খাজ এই হামজা খাজ আচ্ছা হবে না, বুঝতে পেরেছেন? বা আবা ওয়াও পেশ হ্যাঁ ও বাহু ওয়াও খাড়া হা যাবে ওয়া, ওয়াও খাড়া যাবে কি? ওয়া, কি বলে হা পেশ হু আবা ওয়া হু। হু মুস্তাফা ভাই এটা বলেন, মুস্তাফা ভাই সামাওয়াতি। তারপরটা বলেন। আচ্ছা, এটা হয়েছে। জি ভাই, ওই ওয়াটা কি গয়নের সাথে আছে? আমি দেখতে পাচ্ছি না, ছোট পারা লাগছে তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, গয়ন। বড় করে নেন, আপনি মোবাইলটা এরকম এরকম করেন, বড় হয়ে যাবে, এরকম করেন। আচ্ছা মাশাআল্লাহ হ্যাঁ, জি জি জি। ইয়া সাকিনের ডান দিকে জের গয়- ইয়া মাদ্দা বলা হয় গয়রি, গয়িনা। আচ্ছা ওয়াও বানানটা গবিনা, চারটা বললেন, চারটা কোথায় কিরকম টান হবে এটা ভালো করে বলেন। গবিনা, মাশাআল্লাহ আচ্ছা ওয়া ইয়াজের কি ওয়া ইয়াজের ই হবে না? ওয়াও ইয়াজের ভি, গবিনা। জি। আচ্ছা, দৌলত মির্জা ভাই এটা বলেন, তারপরটা বলেন। নতুন করে আপনি বলেন। ইয়া খাজ ইয়া হালিমা বিবি খাজ আপনি বলেন ওয়াউলিন কখন হবে ইয়ালিন কখন হবে শিখবো কিভাবে লাম এদে টান হবে। ইয়া হু ইয়া সলেমাহু আচ্ছা ইয়া সলিহু। বললেন মাটা তো আমি টান আপনি দেখে বলুন আপনি দেখাচ্ছি দেখে বলুন দেখেন দৌলত মির্জা ভাই, আপনার কথা কিন্তু প্রতিবারে পরিষ্কার শোনা যাচ্ছে না, আপনি একটা হেডফোন নিয়ে বসবেন। হেডফোন কালকে বসে কাল বেজে এই দিন থেকে ইয়া সলেম ইয়া সলিহু, দেখে বলুন লিহু, রুকসানা জোরে জোরে বলবেন সলেমাহু না, ইয়া সলিহু, মিমটা টান হবে ইয়া না, ফাতে একালিফ টান হবে। ইয়া ইয়া সলিহু সলিহু। জি বলেন। মোবাইলটা কাছে নিয়ে তারপরটা পড়েন। মোবাইলটা কাছে নিয়ে বলুন পুরোটা একটু আলেফ বলেন। কি রিডিং পড়েন না, হামজা প্রথমে রিডিং পড়েন, রিডিং না পড়তে পারলে তারপর বানান করে পড়বেন, প্রথমে রিডিং পড়ার চেষ্টা করবেন। সাদিহু। কথা বলেন আচ্ছা না, পড়েন, যেমনটা আপনার সুবিধা হবে পড়েন। মাটা টান হবে না, এবং এটা বলছেন না উপরে বলবেন উপরে মাঝখানে দুটো হামজাজের ই, লাম খাওয়া যাব লা, ইলা, জি। পেশ হু লা সাহেব করে সাসমিন খাজনা আপনি বলেন তারপর একটা বলেন। ইলাহুনা, আপনি বলেন। হু না ইয়া ইদা এদের কি ইদা জারি লাম জি আল্লাহ বলেন পেশ হু ইলাহুনা, জের থাকলে ইয়া মাদ্দা তাহলে এবার লাহু উপরে উপরে বলেন সুমাইয়া খাতুন পুরা বুঝতে পারছেন? খারাজে দেখেন, খারাজে, খারাজেরটা দুটো মোস্তফা ভাই এটা পড়েন, এটা কি বলেন, এটা কেমন হবে? খারাজের আলিফ খারাজের ই, বা খারাজের এইটা বি, এইটা এইটা আমি যেখানে ধরছি এখানে এখানে বলি, সি, এটা বলেন, বুঝতে পেরেছেন সবাই ওয়াট খারাজের সি, এটা বলেন, বি, উপরে একদম অখরাজের ভি। আমার ওয়া খারাজের বি, দৌলত মির্জা ভাই এটা বলেন।
ইয়ার পরে র বলছেন, ইয়ার পরে র আছে। জিম খাজের জি, আচ্ছা এটা পড়ে ফারহা আক্তার মিম রিজা বাবু বুঝছেন না দেখো না দেখে মিম খাজের খারাজের মি, হ্যাঁ আচ্ছা এটা পড়েন ওয়াওটা বলেন ওয়াওটা দেখে এটা বলেন চেষ্টা করো হাও বানান হাও যখন করবেন তখন এক আছে। জি, ওয়াও খারাজের বি খাজের বি, করবেন একটা একটা বি, সেখানে দেখে মুস্তফা বলেন মুস্তফা এটা বলেন ইলাফি, বানান করে এবং উচ্চারণ করে ইলাফি দৌলত মিজে ভাই তারপর এটা বলেন একটা অক্ষর পরস্পর হাজের বি, হা পেশ হি, 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 বিহি হি, বাজের বি, বাজের বি হা খারাজের হি বিহি বি, বিহি, হ্যাঁ তারপর দেখেন এই তাই মুস্তফা ভাই বলেন মুস্তফা ভাই বলে দিচ্ছে ওইটা হলো ওয়াও। ইবাদিহি মাশাআল্লাহ দৌলত মিজে ভাই তারপরটা বলেন রসুলুহু, রসুলুহু, রসুলু কোথায় লিহি দেখে দেখে পড়েন আপনি বড্ড না দেখে পড়ছেন রসুলি, রাম হাফেজ, রপেশ রু সিন পেশ রুসু রামজের লি হা খারাজের হি রসুলিহি রসুলু, রসুলিহি, হ্যাঁ রসুলু বলবেন না রসুলিহি আচ্ছা মুস্তফা ভাই এটা বলেন মিমটা বেশু এটা বলেন আমি কাউকে বলতে বলি তখন বলবে হাউটা বেশু এটা বলেন হতে পারে, কিন্তু আপনারা যখন উ আইনুটা বেশু এটা বলেন ঠিক হয়ে গেল, পরবর্তীকালে ওইটা ভুলে গজটা যাবে। বেশু ওইটা যখন আমি দৌলত মিজা ভাই একবার বলতে বলতে তিনবার ভুল বলতে বলতে আপনি এটা বলেন এটা বলেন তখন ওইটা শুনে ঠিক হয়ে যাবে। তারপরে শুনুন, হটা বেশ খু, এইটা খ এইটা কি আলটা খু, এটা কি বলে তাই না? খু, লাস্টেরটা ইয়া উল্টা বেশ খু, ইয়া উল্টা বেশ ইউ হ্যাঁ আচ্ছা উ ভাইজান ইয়ে ওয়া উল্টা বেশু কি হবে ওয়া উ উল্টা হবে বেশ ওয়া উল্টা বেশ উ উ এটা হচ্ছে নকল হ্যাঁ জি আচ্ছা মোস্তফা ভাই এটা বলেন মোস্তফা ভাই লাহু লাহু দৌলত এটা বলেন অন্যরকম ইয়াল জব এটাও বা বলেন এটাও বা কিন্তু অন্যরকম দেখতে ওই জন্য অন্য রূপের বলা অন্য রূপের তা তা অন্য রূপের আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না আপনি হেডফোন না নিয়ে বসলে আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না আপনি প্রতিদিন হেডফোন নিয়ে বসবেন পরস্পর কিন্তু দাওয়াতে বাবা, রূপের বেশু দাও, হ্যাঁ, তারপরটা পড়েন রাসূলুহু মাশাআল্লাহ রাসূলু দৌলত মির্জা ভাই তারপরটা পড়েন লাস্টেরটা পড়েন তিন চারবার পাঁচবার বলে দিচ্ছি সেই আপনি দৌলত মির্জা ভাই বলেন জি, লাস্টেরটা দিদা আমি দিদা পানি দেব না, হামজা হামজা যাব হামজা খাড়া যাব আ দেখা যাবে না, ইয়া রিয়া, ইয়া
আগে জবর ইয়া লাম অন্য রূপের অন্য রূপের রূপের অন্য রূপের ও বুঝে আসছে আয়াতু আয়াতুহু মাশাআল্লাহ মোটামুটি হয়েছে। দৌলত মির্জা ভাই আপনার কথার খুব ডিস্টার্ব, খুব অতিরিক্ত ডিস্টার্ব, আপনার কথা প্রতিটা কথা আমি বুঝতেই পারছি না, এরকম হচ্ছে। আপনি একটু হেডফোন নিয়ে প্রতিদিন হেডফোন নিয়ে বসার চেষ্টা করবেন, হেডফোনে যতটা সম্ভব কথা পরিষ্কার আসে। ঠিক আছে ঠিক আছে জি। কথা আর বুঝতে সবক পারছি। নাম্বার 9টা তাহলে পড়া দেওয়া থাকবে, রবিবার ইনশাল্লাহ পড়া নেওয়া হবে, যেহেতু কালকে শুক্রবার, কালকে কোরআনের তাফসীর হবে, বুঝতে পারছেন। আর ঠিক শনিবার, আছে শনিবার দিন আপনাদের ছুটি থাকবে। চাপা দেবো আসলে জি। হলো ভাই এটা ওয়াও মাত্রা না এটা কোনটা? এইটা কেন অমাধ্যা হতে হবে? কেন অমাধ্যা হতে গেলে তো অ সাকিনের ডান দিকে না পেশ হতে না হবে। এটা ওয়াও সাকিন, এটা ওয়াও সাকিন না হ্যাঁ এটা ওয়াউলিন, ও ওয়াউলিন, লিন আপনাদের সবাই অ ওয়াও সাকিনের ডান দিকে ওয়াউলিন। তো এই যে ওয়াও হরফে লিন দুইটি, আলিফ লিন, ওয়াউলিন এবং ইয়ালিন, এটা হলো ওয়াউলিন। আর এরপরে হচ্ছে এটা যে ইয়ালিন, এই দুটো পড়া দেওয়া হ্যাঁ থাকবে, দুটো পড়া করে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ এগুলো চাপা দিলাম ইনশাআল্লাহ। জিজ্ঞেস করে বলতে পারবে তো ওকে ইনশাআল্লাহ পড়া প্রত্যেকে করবেন, আজ ক্লাস কেউ কামাই করবেন না, ঠিক আছে ভাই। জি ঠিক আমার আছে এই দুদিন কামাই গেছে, আমি একটু আসতে পারিনি, একটু ইনশাআল্লাহ আমি কাল থেকে আর কামাই হবে না আমার। যে আসতে পারবেন না আমাকে অবশ্যই কল করে জানিয়ে দেবেন যে হুজুর আমি আজকে এই কারণে যেতে পারবো না। আর ভিডিওটা সে যেন সেই দিনকে ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে পড়া তৈরি করে নেয়, ঠিক আছে ভাই। জি জি আর যারা হবে না আজকের ইনশাআল্লাহ, ক্লাসে কামাই আর হবে না। আসেননি তাদের জন্য উদ্দেশ্য করে বলছি, ভিডিওটা দেখে পড়াটা অবশ্যই অবশ্যই ক্লাসে করে আসবেন। রবিবার ইনশাআল্লাহ ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ। এবারে কি ইনশাআল্লাহ বলতে পারবে না ঠিক আছে ভাই, আর আপনি একটু কিছু বলবেন? কোনো প্রশ্ন আছে আপনাদের মনে? জি না আর কোনো প্রশ্ন না, দৌলত প্রশ্নের মির্জা ভাই, ভিডিওটা আমি ঠিক আছে। কোনো প্রশ্ন আছে মনে? না না হুজুর নেই তাহলে আপনারা এখন একটুখানি টাইম যেহেতু আছে, আপনারা কিতাবগুলো আপনাদের কাছে আছে তো, পিডিএফ কিতাবগুলো আছে তো, ওটা একটুখানি খুলে পড়ে দেখবেন, ঠিক আছে। আমি ক্লাস কেটে দেওয়ার ঠিক পরে, আছে আমি এই ক্লাস কেটে দেওয়ার পরে ওটা একটু আপনারা একটুখানি দেখবেন, দেখে পড়াটা তৈরি করে নেবেন, দেখবেন এই দুদিন আর পড়া দেখতে হবে না, এই গরমে গরমে পড়া আপনাদের তৈরি হয়ে যাবে, ঠিক আছে ভাই। অলরেডি তো পড়া তৈরি করে দেওয়া হয়েছে, ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে, মানে তো তৈরি করে দেওয়া হয়েছে, তাই না? তারপরে এবার জি নিজে নিজে একটু আমি চলে যাওয়ার পরে নিজে নিজে একটু দেখে নেবেন, আরো পাকা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, দোয়া করবেন তাহলে, রাখি। হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।